ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে হিমশিম খেল ইসরায়েল। এদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হবে ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ পরাজয় বলছে হিব্রু রেডিও। আরও থাকছে, ইসরায়েলকে যুদ্ধবিরতি ভঙ্গ করার অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প। সর্বশেষে জানিয়ে দেব, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলছে কাতার। ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে হিমশিম খেল ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালাচ্ছে ইয়েমেন। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী অত্যন্ত 2 দফা হামলা চালায়। এর মধ্যে ইসরায়েল অধিকৃত হাফা এলাকায় দিনের প্রথম ভাগে ইয়েমেনের সামরিক বাহিনী হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। দ্বিতীয় দফায় তারা তাদের অভিযানে ব্যবহার করে ড্রোন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীকে হিমশিম খেতে হয়, তবে শেষ পর্যন্ত তারা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে পারেনি। এই ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য দখলদার বাহিনী কয়েক দফা চেষ্টা করে এবং ক্ষেপণাস্ত্র ছোড়ে, কিন্তু ইসরায়েলের সমরাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে আঘাত আনে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক বিবৃতিতে জানান, ইয়েমেনের মিসাইল ডিভিশন ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় প্যারাটোয়ান-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মিসাইল ব্যবহার করা হয়েছে বলে তিনি জানান। জেনারেল সারি বলেছেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার নির্ধারিত লক্ষ্যে আঘাত করতে থাকতে পারে। ইসরায়েলের কথিত উন্নতি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একে ভূপাতিত করতে পারেনি। তিনি আরও বলেছেন, ইরান কখনো গাজাকে একা ফেলে যাবে না এবং গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনি জনগণের পাশেই থাকবে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হবে ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ পরাজয় বলছে হিব্রু মিডিয়া। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি হবে ইহুদিবাদী ইসরায়েলের জন্য সম্পূর্ণ পরাজয়। গাজার যুদ্ধে নিহত ইসরায়েলি সেনাদের পরিবারবর্গের গঠন গেভুয়া ফোরামের বরাত দিয়ে হিব্রু ভাষার রেডিও চ্যানেল 103 FM কথা জানিয়েছে। এই ফোরামের সভাপতি শনি বলেছেন, যে চুক্তির কথা শোনা যাচ্ছে তা তেল আবিবের জন্য গুরুত্বপূর্ণ বিজয় হবে না, বরং হবে সম্পূর্ণ পরাজয়। শনির ছেলে লে শনি আল গোলানি ব্রিগেডের একজন প্যারাট্রুপার কমান্ডার 2023 সালের 7 অক্টোবর আল আকসা তুফান অভিযানের দিন হামাস যোদ্ধাদের হামলায় মরদেখায় নিহত হন। শানির নেতৃত্বাধীন ফোরাম হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেছেন। শানির চরম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নেতানিয়াহু সম্ভবত ট্রাম্পের কাছে হার মেনে গেছেন। গেভুরা ফোরামের সভাপতি জানান, ইহুদিবাদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে গত কয়েক মাস ধরে তারা এমন একটি চুক্তির বিস্তারিত জেনেছিলেন। তিনি বলেছেন, বহু মাস আগে থেকে নেতানিয়াহু যে চুক্তির বিরোধিতা করে আসছিলেন, এখন তিনি সেই চুক্তি মেনে নিতে যাচ্ছেন। এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি গতকাল হামাস ও ইসরায়েলি গাজায় যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের দ্বার প্রান্তে রয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ের প্রশাসন ও চুক্তির আলোচনায় তড়িৎ বলে তিনি জানান। ইসরায়েল যে যুদ্ধবিরতির চুক্তি মেনে নিতে যাচ্ছে তাতে শুরু থেকে হামাস যেসব দাবি জানিয়ে আসছিল তার বেশিরভাগ মেনে নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। হামাসের দাবি ছিল গাজায় আগ্রাসন বন্ধ করে উপত্যকা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, গাজার পুনর্গঠন এবং এই উপত্যকায় অবাধে তানবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়া। 2023 সালের অক্টোবর মাসে গাজায় আগ্রাসন শুরু হওয়ার সময় নেতানিয়াহু এই আগ্রাসনের 3টি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছিলেন: হামাসকে ধ্বংস করা, সকল পণবন্দীকে জীবিত উদ্ধার করা এবং গাজা থেকে ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টিকারী উপাদান সমূলে উৎপাটন করা। তিনি দম্ভ প্রকাশ করে বলেছিলেন, সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তিনি থামবেন না। কিন্তু ইহুদিবাদী প্রধানমন্ত্রী 15 মাসের আগ্রাসনে গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা ও বেসামরিক স্থাপনা ধ্বংস করা ছাড়া ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। ইসরায়েলকে যুদ্ধবিরতি ভঙ্গ করার অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর পরবর্তীতে এই চুক্তি ভঙ্গ করে গাজায় আবার ইহুদিবাদী বাহিনীকে আগ্রাসন চালানোর অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেন তাহলে পরবর্তীতে তেল
আবিবে চাইলে তাকে এই যুদ্ধ ভঙ্গ করে গাজায় আবার আগ্রাসন চালানোর অনুমতি দেওয়া হবে। হিব্রু ভাষায় ইসরায়েলি গণমাধ্যম এ খবরটি ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ শেহাদা ফাঁস করে দিয়েছেন। এক এক্সপ্রেসে তিনি বলেছেন, ট্রাম্প নেতানিয়াহুকে এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে যুদ্ধবিরতি চুক্তিতে সই করলে ইসরায়েলি আড়ি পাতার যন্ত্র পেগাসাস নির্মাণকারী প্রতিষ্ঠান এনএস গ্রুপের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। ওই কুখ্যাত যন্ত্র বিশ্বের বিভিন্ন কর্তৃত্ববাদী রাষ্ট্রের কাছে জনগণের উপর দমন নিপীড়ন চালানোর কাজে বিক্রি করেছিল কোম্পানিটি। এছাড়া পশ্চিম তীরের আরও বেশি ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধ রাষ্ট্র ইসরায়েলে অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কাতারের রাজধানী দোহায় আমেরিকা, মিশর ও কাতারের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার মাধ্যমে হামাস ও গাজার যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে রয়েছে বলে যখন খবর প্রকাশিত হয়েছে তখন ট্রাম্পের গোপন প্রতিশ্রুতির খবর ফাঁস হল। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আগামী সপ্তাহে ক্ষমতা গ্রহণ করতে যাওয়া নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ের প্রশাসন এই চুক্তির আলোচনায় জড়িত বলে জানা গেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলছে কাতার। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস একটি চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে বলে কাতারের একজন কর্মকর্তা খবর দিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি মঙ্গলবার দোহায় এক সংবাদ সম্মেলনে এ খবর দিয়ে বলেছেন, দুপক্ষ আলোচনায় এতটা অগ্রসর আর কখনো হয়নি। তিনি বলেন, আমি যখন কথা বলছি তখন আমি এই বিষয়টি নিশ্চিত করছি যে দোহায় সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে। কাতারের রাজধানী দোহায় স্বাগতিক দেশের পাশাপাশি মিশর, আমেরিকার মধ্যস্থতায় গত বেশ কিছুদিন ধরে হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। চুক্তির প্রধান বাধাগুলো অপসারিত হয়েছে জানিয়ে আনসারি বলেছেন, সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত ধারাগুলো নিয়ে বর্তমানে কাজ চলছে। চুক্তির বিস্তারিত তুলে না ধরে কাতারের এই সিনিয়র কূটনীতিক বলেছেন, দুপক্ষের মধ্যে এমন কিছু বিষয় ছিল যেগুলো বিগত কয়েক মাস ধরে সমাধান করা যাচ্ছিল না, কিন্তু গত 2 সপ্তাহে যেসব সমস্যার সমাধান করা হয়েছে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সমাজকে তাদের আকাঙ্ক্ষার পদত নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুখপাত্র। মাজেদ আল আনসারি আলোচ্য চুক্তির বিস্তারিত না জানালেও সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গাজায় কয়েক ধাপে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হবে। এর প্রথম পর্যায়ে মেয়াদ হবে 42 দিন। এ সময় হামাস 33 জন ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইহুদিবাদী ইসরায়েল কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি গাজার জনবহুল এলাকাগুলো থেকে সেনা সরিয়ে নেবে এবং উত্তর গাজায় অধিবাসীদেরকে তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দেবে। একই সঙ্গে প্রতিদিন গাজায় 600 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেবে তেল আবিব। পরবর্তী ধাপগুলোতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে এবং স্থানীয়ভাবে যুদ্ধ বন্ধ হবে বলে যুদ্ধবিরতির আলোচনায় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সম্ভাব্য চুক্তির ধরন দেখে মনে হচ্ছে এতে হামাসের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে।